আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো লিথুয়ানিয়া কাউনাসে হচ্ছে এখন উইন্টার চলে আসছে। আমার মুখ থেকে ধোয়া বের হইতেছে অলরেডি, মানে বরফ পড়া শুরু করেছে গত পরশু থেকে। সো এই তো এটার জন্য প্যাকেট হয়ে বের হয়েছি। সো এছাড়াও বলবো যে হ্যাঁ, আমি আগের মতো রেগুলার ভাবে ব্লগ দেই না বা কোনো ইনফরমেশন দিই না। আমি এর আগেও হয়তো বা একটা ভিডিও তো শেয়ার করেছি যে আমি আসলে কাজে ঢুকে গিয়েছি। সো মানে ক্লাসের প্রেশার বা আমার যে এখন আরেকটা সেমিস্টার শুরু হয়েছে সেটার যে পড়ালেখা আছে, এছাড়াও কাজ আছে, এছাড়াও আরও নিজেদের তো অনেক কাজ থাকে যেহেতু আমি এখানে একা থাকি। তো সবকিছু মিলে আসলে এত ব্যস্ত থাকা হয় যে আসলে আপনাদের সাথে যে আমি একটা কোথাও যে ব্লগ শেয়ার করব সেই সময়টা আমি এখন আপাতত পাচ্ছি না। বাট ইনশাল্লাহ আমি আমার ডিসেম্বরের মধ্যে মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর চিন্তা করেছি যে না, ইনশাল্লাহ আমি ব্লগে হচ্ছে রেগুলার হব। এই তো। বাট আমার খুব ভালো লাগে যে আপনারা আমাকে টেক্সট করেন যে আপু নতুন ভিডিও কবে দিচ্ছ, বা সেদিন এক আপু টেক্সট করেছে যে আপু লিথুয়ানিয়া সম্পর্কে হচ্ছে আরো কিছু শেয়ার করেন, আপনার ভিডিও দেখতে ভালো লাগে। ইভেন কিছু কোশ্চেনও করেছে। সো আজকে আমি যে ভিডিও আজকে আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, সো আসলে কিছু কোশ্চেনের উপরেই বানাচ্ছি। মানে আমার কাছে কোশ্চেন আসছে, তো আমি চিন্তা করছি যে ঠিক আছে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি। হোপ সো আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি বলার পরে হয়তো আরেকটু ক্লিয়ার হবেন, ভালো হবে। তো যাই হোক, তো এই হচ্ছে কথা। তো আমি কিছু কোশ্চেনের উপরেই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আশা করি আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। সো এই তো। সো প্রথম কোশ্চেন যেটা হচ্ছে আমাকে একটা আপু করছে, সেটা হচ্ছে যে আপু লিথুয়ানিয়াতে আসা ঠিক হবে কিনা এই সময়ে, কারণ লিথুয়ানিয়াতে তো চাকরি নেই। আপুটা আবার এইভাবেও বলছে যে আপু আপনি পজিটিভ বলেন, অন্য সব জায়গায় তো শুনতেছি লিথুয়ানিয়া আসাটা ঠিক হবে না, এরকম আর কি, মানে নেগেটিভ যে ব্যাপারগুলো আর কি। সো আমি যেটা বলবো যে আসলে ভালো খারাপ সবকিছুই তো আছে। তো এটা তো আসলে এক্সাক্ট বলতে পারবো না যে না অনেক ভালো, আসলেই একদম লিথুয়ানিয়াতে আসলেই হচ্ছে কি বলবো সব ঠিক হয়ে যাবে, এরকম না। আবার বলবো না যে না অনেক খারাপ। এটা আসলে ডিপেন্ড করে আসলে আপনার নিজের উপরই, আপনি কিভাবে সবকিছু গ্রহণ করতেছেন। এটা আসলে আমি যেটা বলবো। সো আমি কখনোই বলবো না যে লিথুয়ানিয়া একটা খারাপ দেশ, আমি কখনোই বলবো না। ইভেন আমি এটাও বলবো না যে আপনার লিথুয়ানিয়াতে আসা এখন ঠিক হবে না, এটাও আমি কখনো বলবো না। এই বছরও কাউনাস ইউনিভার্সিটিতে যেহেতু ওএমপিটি এক্সামটা শুরু করছে, তাই কাউনাস ইউনিভার্সিটিতে হচ্ছে একটু না আমরা গত বছর যত স্টুডেন্ট আসছিলাম কাউনাস ইউনিভার্সিটিতে এবার আসেই নাই ধরতে গেলে, কারণ শুধুমাত্র ওএমপিটি এক্সামের জন্য। বাট ভিলনিয়াস ইউনিভার্সিটি কিন্তু অনেক স্টুডেন্ট আসছে, যতটুকু আমি শুনছি 100 জন নাকি আরো নাকি বেশি। সব স্টুডেন্ট কিন্তু আসতেছে। আপনারা, আমি জানি না কে বলতেছে যে লিথুয়ানিয়াতে আসা ঠিক হবে না, বাট আমি যতটুকু জানি লিথুয়ানিয়াতে এখনো স্টুডেন্ট আসতেছে। সো কেন আসতেছে, তার মানে অবশ্যই কোনো কোয়ালিটি বা আছে দেখেই তো আসতেছে। ম্যাথ কি বলবো, মানুষ কেন আসে ইউরোপে, আসলে কেন আসে? অবশ্যই লাইফ বেটার করার জন্যই আসে, বা সবারই স্বপ্ন থাকে ইউরোপে যাওয়ার, পড়ালেখা করার। সো ব্যাপারটা অনেকটা এরকমই। সো হ্যাঁ, স্টুডেন্ট আসতেছে। সো আমি একবারও বলবো না, আমি নেগেটিভ কিছু বলবো না যে লিথুয়ানিয়াতে আসা ঠিক হবে না, চাকরি নাই, এরকম আসলে কিছুই না। ডে বাই ডে হচ্ছে আগে আমি যখন আসছি তখন কিন্তু ল্যাঙ্গুয়েজের উপরে এত বেশি প্রেশার ছিল না। হ্যাঁ, আমি যখন কাজ করি, সো আমি যখন কাজ পাই আর কি। সো এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ম্যান্ডেটরি করে ফেলছে। 2026 সামনের বছর থেকে হয়তো বা একদমই ম্যান্ডেটরি করে ফেলছে যতটুকু আমি শুনছি। সো আপনি যদি লিথুয়ানিয়াতে আসতে চান, আপনি যদি লিথুয়ানিয়াতে সার্ভাইভ করতে চান, বা আপনি যদি লিথুয়ানিয়াতে কাজ করতে চান, আমি বলবো যে যখন থেকে আপনি লিথুয়ানিয়া টার্গেট করবেন যে না আমি এখন লিথুয়ানিয়ার যখন আপনার অফার লেটার আসবে, যখন আপনি আদার্স ভিসা প্রসেসিং এর কাজ করবেন, আমার কাছে মনে হয় তখন থেকে যদি মোটামুটি একটু ভাষাটা শেখা শুরু করেন, অ্যাডপ্ট করা শুরু করেন। এখন যেরকম ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে
লিথুয়ানিয়ান কোর্সের হচ্ছে আপনার ফ্রিতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। কাউনাস ইউনিভার্সিটিতেই হচ্ছে এখন আমাকেও হচ্ছে সেদিন অফার মানে করছে আর কি। সো এখন লিথুয়ানিয়ান ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনার একটা বেসিক সার্টিফিকেট থাকে বা আপনি যদি কমিউনিকেশন করতে পারেন তাহলে কিন্তু আপনি জব পাবেন। জব যে পাবেন না ব্যাপারটা একদমই এরকম না। সো আমি এটা একদমই বিলিভ করি না যে চাকরি নাই। আসলে আপনি যদি ইংলিশের উপর ডিপেন্ড করে যদি চাকরি কি বলবো আশা করেন তাহলে তো আমি বলবো যে আসলে এটা একটা বোকামি। আপনি কেন ইংলিশের উপরে, কারণ এটা একটা মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু ইংলিশ বেসড না, ওরা কিন্তু ওদের নিজস্ব ভাষা আছে। সো আমি বলবো যদি আপনি লিথুয়ানিয়া টার্গেট করেন অ্যান্ড যদি লিথুয়ানিয়াতে আসতে চান তাহলে আপনি মোটামুটি একটু ভাষাটা কি বলবো জব্দ করার চেষ্টা করেন ইনশাল্লাহ। আমি আশা করি, কারণ আমি রেগুলার হচ্ছে জবের পোস্ট দেখি, কিন্তু এখানে একদম ম্যান্ডেটরি করে বলাই আছে যে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টই হচ্ছে আপনার ভাষা। ইফ ইউ নো লিথুয়ানিয়ান ল্যাঙ্গুয়েজ দেন ইউ উইল অ্যাপ্লাই, আদারওয়াইজ নট। এরকম করে হচ্ছে মানে কি বলবো পোস্ট শেয়ার করে আর কি। সো এই তো, আমি বলবো না চাকরি নাই, আমি নেগেটিভ কিছু একদমই বলবো না। আমি বলবো যে আপনি আপনার যদি ড্রিম থাকে যে আপনি একটা ইউরোপিয়ান মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি একটা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স বা অনার্স কমপ্লিট করবেন, সেটা যদি সেনজেন যুক্ত হয় তাহলে তো আরো ভালো। কারণ হচ্ছে সেনজেন যুক্ত একটা দেশে অ্যাপ্লাই করা একটা মানে ভালো, মানে আপনি যখন শেষ করবেন তখন কিন্তু আপনি অন্যান্য দেশেও অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে কিন্তু সোজা, এখান থেকে সেটা জবের জন্য হোক বা আপনি অনার্স শেষ করে মাস্টার্সে ঢুকেন সেটার জন্য হোক, বা মাস্টার শেষ করে পিএইচডিতে ঢুকেন সেটার জন্য হোক। তো এই সব কিছু মিলে না আসার পরে না দেখা যাবে যে অপশন তখন পাবেন। অপশন যে একদমই পাবেন না তা না, আমি কখনো ভাবি নাই। আমি এখানে এসে হচ্ছে আমি এরাসমাস স্কলারশিপের অ্যাপ্লাই করলেই হচ্ছে আমি ইতালি চলে যাব। তো এগুলো থাকে না, আসার পরেই আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি করা উচিত না, সিচুয়েশনের উপর আসলে ডিপেন্ড করে। সো আমি কখনোই বলবো না যে লিথুয়ানিয়াতে আইসেন না, লিথুয়ানিয়ার অবস্থা খুবই খারাপ, লিথুয়ানিয়াতে কাজ নাই, না ব্যাপারটা একদমই এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি শুধু লিথুয়ানিয়া না, আপনি ইউরোপের যে দেশেই যান না কেন, আমি ইতালিতে ছিলাম, ইতালিতে আমি দেখছি অনেক বাংলাদেশি কাজ করে, অনেক মানে লিটারালি একটা ছোটখাটো বাংলাদেশি হচ্ছে ইতালি। তো তারা কিন্তু ইংলিশ জানে না, তারা সবাই একদম মানে বাংলা যেভাবে ফ্লুয়েন্টলি আমরা বলি ওইভাবে ওরা ইতালিয়ান জানে। কেন? কারণ ওরা ইতালিতে কাজ করতেছে, ওদের কাস্টমার হচ্ছে ইতালিয়ান। সো কমিউনিকেশন করার জন্য আপনি ইতালিতেই কথা বলতে হবে, এটাই স্বাভাবিক। সো আপনি যদি লিথুয়ানিয়াতে আসেন, আপনাকে সার্ভাইভ করার জন্য, আপনাকে হচ্ছে কমিউনিকেশন করার জন্য, আপনাকে সুপার শপ বলেন, অফিসিয়াল জব বলেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যদি লিথুয়ানিয়ান ল্যাঙ্গুয়েজ মানে শিখে যান বা শিখে ফেলেন তাহলে কিন্তু আপনার চাকরির প্রবলেম হবে না। বাট আপনি যদি ইংলিশ বেস, লাইক হ্যাঁ আমাদের প্রোগ্রাম হচ্ছে ইংলিশের, আমাদের যে প্রোগ্রামগুলো অফার করা হয় সেগুলো অবশ্যই ইংলিশে ফাইন, বাট ইট ডাজন্ট মিন আপনাকে ইংলিশেও জব দিবে না। ওরা ইউরোপিয়ানরা ওদের মানে সবাই হচ্ছে ওদের মানে ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে বেশি প্রেফার করে ইংলিশ থেকে। লাইক ইতালি তো মানে কি বলবো, মানে ইংলিশ যারা হচ্ছে আমরা ইয়াং জেনারেশন তারাই পারতো। বাট মোটামুটি আমি যতগুলা মানে আমি নিজে পুলিশ স্টেশনের একটা প্রবলেম ফেস করছিলাম, অ্যান্ড ওইখানে মানে নর্মাল যে বেসিক ইংলিশ সেটাও মনে করেন যে ওরা অ্যালাউ করে না। লিটারেলি আমি এক ভাইয়াকে নিয়ে, যেই ভাইয়া হইতেছে আপনার একদম ফ্লুয়েন্টলি মানে কি বলবো ইতালি পারে, তাকে হচ্ছে আমি নিয়ে গেছি লিটারেলি, তারপর আমি আমার প্রবলেমটা সলভ করছি। সো এটাই আসলে লিথুয়ানিয়া ইতালি এটা আসলে বিষয় না, বিষয় হইতেছে আপনি ইউরোপের যে দেশেই আসতে চান না কেন, আপনি যদি সেই দেশে সার্ভাইভ করতে চান, সেই দেশে চাকরি করতে চান, মানে সেটেল হইতে চান বা যেটাই হোয়াট এভার ইট ইজ, আপনাকে অবশ্যই ভাষা জব্দ করতে হবে, অ্যান্ড এটাই আসলে সেভ অপশন। সো আর আপুটা যেহেতু বলছে যে আপু অনেকেই বলতেছে লিথুয়ানিয়াতে আসাটা সেফ হবে না 2026 সালে বা এরকম যেটাই হোক, আমি বলবো যে দেখেন কে কি বললো না বললো সেগুলা নিয়ে আমি বলবো যে একটু মানে
খুব বেশি না ভেবে আপনি নিজে আসলে রিসার্চ করেন। লাইক আমি যখন লিথুয়ানিয়া পছন্দ করি, আমি কিন্তু আসলে কাউনাস ইউনিভার্সিটির প্রোগ্রাম আমার ফ্যাশন ডিজাইনিং এর সাথে মোটামুটি রিলেটেড ছিল। আবার টিউশন ফিও হচ্ছে 1 বছরের টিউশন ফি দিয়ে আসলে আপনার অ্যাটলিস্ট 1 বছর চিন্তা করতে হবে না যে আমার টিউশন ফি মানে দিতে হবে বা বাসা থেকে যে হেল্পটা, মানে মোটামুটি আপনার কাছে 1 বছর সময় আছে। সো এই সব কিছু যখন আমি দেখলাম তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, তাহলে লিথুয়ানিয়াতে যাওয়া যায়। এছাড়াও যেহেতু লিভিং এক্সপেন্সেসটাও মানে লিভিং কস্টটাও যেহেতু কম, স্টুডেন্ট ফ্রেন্ডলি, তো সবকিছু মিলে কিন্তু আমি হচ্ছে ওইভাবে চিন্তা করছি। আমি কিন্তু কারো কাছে সাজেশন চাই নাই আমি লিথুয়ানিয়াতে যাবো। ইভেন আমি যখন লিথুয়ানিয়া সবাইকে যখন বলি যে আমি ইউরোপ যাচ্ছি, অ্যান্ড সেটার নাম যখন সবাই শুনে যেটা লিথুয়ানিয়া, তখনও সবাই বলে এটা কোথায়, কোন দিকে, ঠিক আছে, লিটারেলি এরকম মানে অনেক কিছু, মানে আমাকে অনেক এক্সপ্লেইন করতে হয় যে এটা একটা বাল্টিক মানে সাইডে, ঠিক আছে, এটা হচ্ছে ইউরোপের এই সাইডে। সো এগুলোই আর কি। তো দেখেন আসলে কে কি বললো না বললো, আমি বলবো এগুলো নিয়ে খুব না ভেবে আপনি নিজে রিসার্চ করেন। আপনি যে প্রোগ্রামটাতে পড়তে চান সেই প্রোগ্রাম মানে ইউনিভার্সিটি আপনি পছন্দ করেন ওইভাবে যে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেই প্রোগ্রাম আপনার সাথে রিলেটেড কিনা, সিলেবাস দেখেন যে এই সেমিস্টারে এই কোর্স করাবে। তো এই বিষয়গুলো যখন আপনি নিজে ক্লিয়ার থাকবেন, তো আমার মনে হয় না আসলে আর কে কি বললো না বললো সেটা নিয়ে আসলে খুব ভাবা উচিত। বাট হ্যাঁ, আমি বলবো লিথুয়ানিয়াতে এখন জবের একটাই যেটা বিষয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ যেরকম আগে ছেলেরা হচ্ছে ম্যাক্সিমাম সময় গোল টোল্ড করতে, এটা আমি আমার আরেকটা ভিডিওতেও বলছি যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে ইনকাম করা যাইতো। এটা সবচেয়ে ইজি হচ্ছে ইজিস্ট মানে কি বলবো মানি ইনকামের একটা সোর্স ছিল। বাট এখন যেহেতু আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজের মানে কি বলবো একদমই ম্যান্ডেটরি করে দিছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে এখন কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে, এটা এরকমই আর কি। সো এরপর আমাকে বলছে যে একজন মানে ওই আপুই বলছে যে লিথুয়ানিয়া থেকে সবাই চলে যায়। সো এখন আসলে আমি বলবো আপু ভাইয়ার এটাও আসলে ডিপেন্ড করে, কেউ যদি এখানে না পড়তে চায়, কেউ যদি আরেক জায়গায় যে যদি কাজ করতে চায়, বা এটা আসলে যার যার ব্যক্তিগত বিষয়, কেন চলে যায় কিসের জন্য চলে যায় এটা আসলে আমি জানি না, হ্যাঁ বলতে পারবো না। আমার কাছে মনে হয় যেটা আসলে যার যার ব্যক্তিগত আসলে চয়েস। লাইক আমি পড়ার জন্যই আসছি, আমার ইন্টেনশন পড়ার জন্যই ছিল। সো আমি এখনো এখানেই আছি, আমি এখনো পড়তেছি, আমি পড়া নিয়ে খুব পেরেশানির মধ্যে থাকি। লাইক রেগুলার আমার মনে হয় আমি চলে যাব বাংলাদেশে, আমার আর পড়তে ভালো লাগতেছে না। সো আমার কিন্তু কখনো এরকম চিন্তা আসে নাই যে পড়তে ভালো লাগতেছে না, ফাইন আমি তাহলে কাজে ঢুকে যাই, আমি আমার তারপর আমি ওয়ার্ক পারমিট বা এরকম কিছু আমার চিন্তা আসে নাই। সো এটা আসলে ডিপেন্ড করে। তো যারা চলে যায় হয়তো বা থাকে না আর পড়তে চায় না, কারণ যেহেতু বাংলাদেশের কারিকুলামের সাথে আসলে ইউরোপিয়ান কারিকুলাম মানে টাফই, সত্যি কথা বলতে এখানে অনেক কিছু নতুন যেগুলো আমরা বাংলাদেশে করি নাই। সো দেখা যায় খাপ খাইতে টাইম লাগে। বাট আমি একটা কথাই বলবো, আসলে অসম্ভব না। লাইক থাকে না যে টোটালি অসম্ভব এরকম না, হ্যাঁ কষ্ট হয়। যেরকম আমার ফার্স্ট সেমিস্টার ধরতে আসলেই কষ্ট হয়েছিল, কিন্তু আমি যখন আবার পলিমিতে যাই তখন কিন্তু আবার আমার খুব বেশি প্রবলেম হয় নাই। বা এখনও যে আমি মানে আমার এই সেমিস্টারে যে আমি আবার কাউনাসে করতেছি, এখনও যে আমার নতুন করে কিন্তু মানে মনে হইতেছে না আমি নতুন কিছু শিখতেছি, এবার ব্যাপারটা এরকম না। তো প্রথম দিকে একটু সময় লাগে। সো আমার কাছে মনে হয় সময় দিলে আস্তে আস্তে সব ঠিক হয়েই যায়। সো এই তো চাকরি লিথুয়ানিয়া, আমি এটাই বলবো, আমি এর থেকে বেশি কিছু বলবো না। আমি লিথুয়ানিয়া নিয়ে কখনোই নেগেটিভ বলবো না। আমি বলবো লিথুয়ানিয়া একটা সুন্দর শান্তশিষ্ট দেশ, মানে খুব বেশি কি বলবো ক্রাউড না। তারপরে আবার এখানে কিন্তু এখনো স্টিল এত বেশি ইমিগ্রেন্ট মানে আসে নাই, মানে মাত্র আসা শুরু করছে। যেরকম বাংলাদেশি স্টুডেন্টে হচ্ছে এখন হ্যাঁ আস্তে আস্তে আসতেছে, হয়তো বা 19-20-এ যতটা কম ছিল এখন আরও বেশি, মানে মাত্র আস্তে আস্তে সবাই লিথুয়ানিয়া সম্পর্কে জানতেছে। সো আমি লিথুয়ানিয়া নিয়ে কখনোই কোনো খারাপ কিছু বলবো না। আমি বলবো যে হ্যাঁ আপনাদের যদি মানে কি বলবো ইচ্ছা থাকে যে না আপনি পড়তে আসবেন, পড়বেন, সো আমি বলবো যে হ্যাঁ আপনারা লিথুয়ানিয়া অপশনে রাখতে পারেন। অবশ্যই আমি বলবো যে ডিপেন্ড করে আপনার কোর্সের উপরে, মানে আপনার রিলেটেড কোর্স মিল আছে কিনা। মানে আমি বলবো যে সবসময় আপনারা যদি মাস্টার্স করতেই চান, যেহেতু আমি মাস্টার্সের স্টুডেন্ট, বা অনার্সও যদি করতে চান, মানে এমন একটা সাবজেক্ট পছন্দ করেন যেটা আপনি আসলে পারেন বা পারবেন, ঠিক আছে। যেরকম আমি
ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট, আমি কিন্তু ফ্যাশন ইনোভেশন প্রোগ্রামই পছন্দ করছি। যদিও আমি ব্যাচেলর অফ আর্টস করছি, মানে বিএ যেটাকে বলে, বাট এখানে এসে কিন্তু আমার লিটারেলি অনেক কিছুই নতুন লাগছে যেগুলো আমি কখনো ব্যাচেলর করার সময় শুনিও নাই। সো তারপর আমি শিখে যতটুকু পারছি, যাক আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আমি কোনো প্রবলেম হয় নাই, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আমি অ্যাডজাস্ট করছি। তো এই তো। সো এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একাকিত্ব, হতাশা, বা এই যে দিন শেষে আমরা ফ্যামিলি ছেড়ে চলে আসি, এরপর যে সার্ভাইভালের যে ব্যাপারটা, এখানে আসলে কেউ নাই কারো কথা শোনার, সবকিছু মিলে এই যে একটা বিষয়, এই বিষয় নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি। এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা উচিত আমার কাছে মনে হয়েছে। সো আমি ইউরোপে আসার পরে অনেকগুলো ইনসিডেন্টই আমি দেখি, আমার চোখের সামনে আসে। যেরকম জার্মানে এক ভাই অ্যাসোসিয়েট করছে, দেন হচ্ছে জাপানে একটা ছেলের অবস্থা খুবই বাজে হয়ে গেছে, লিটারেলি ফ্ল্যাটে কারেন্ট ছিল না, খাবারের কিছু ছিল না। সো এরপরে রিসেন্ট হচ্ছে মালয়েশিয়াতেও একটা ভাইয়া হচ্ছে লোড না নিতে পেরে নাকি পরে মারা গেছে। যাক, এগুলো আসলে সামনে আসে বা আমি দেখি, ঠিক আছে। সো আমি যেটা আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি যখন আসি আমার নিজেরও খুব ভালো লাগছে। ব্যাপারটা এরকম না আমি পড়া বুঝতেছিলাম না, আমার ডর্মে একদমই ভালো লাগতেছিল না সবকিছু মিলে। আর লিথুয়ানিয়াতে কিন্তু বাংলাদেশি কম্পারেটিভলি ওই রকম না, লাইক ইতালিতে অনেক বেশি, লাইক লন্ডনে অনেক বেশি। সো যেই সব দেশে আসলে অনেক আগে থেকে হচ্ছে মানে কি বলবো, অনেক আগে থেকে হচ্ছে মানুষ আসা শুরু করছে, তো সেই সবই হচ্ছে বাংলাদেশি কমিউনিটিটা বড়। সো লিথুয়ানিয়াতে তো মাত্র যেহেতু স্টুডেন্ট আসা শুরু করছে, তো সবকিছু মিলিয়ে ফ্যামিলি ছাড়া আসলে একা সার্ভাইভ করাটা টাফ, অনেক টাফ। এটা আমি আসলে জানি। আমি যখন ইতালিতে ছিলাম, আমার লিথুয়ানিয়ার থেকে ইতালিতে থাকতে বেশি ভালো লাগছে, কারণ ইতালিতে হচ্ছে আমি মানুষ পাইছি, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। সো এটা একটা মানে কি বলবো, এটা ট্রু, লাইক লিথুয়ানিয়াতে কম্পারেটিভলি হচ্ছে বাংলাদেশি কম। সো বাংলাদেশি কমিউনিটি ওই রকম এখনো গ্রো করতেছে। ফ্যামিলি মাত্র লাইক এই বছর গত বছর 24-এ মাস্টার্সের যারা মাস্টার্স করবে তাদের স্পাউস ফ্লাই করতে পারবে, এটা হচ্ছে রুলস করছে। সো এখন মাত্র ফ্যামিলি আসতেছে, যেরকম কাউনাসে আমি জানি 2-3টা ফ্যামিলি যারা হচ্ছে আমার সাথে ফ্লাই করছিল, তাদের ফ্যামিলিরা মানে ওয়াইফ, মানে যে ভাইয়া আসছে তার ওয়াইফ চলে আসছে, বা যে আপু আগে আসছে তার হাজবেন্ড চলে আসে। সো এখানে ফ্যামিলি মানে কি বলবো, এখানে বাংলাদেশি কমিউনিটিটা ওইরকম না। সো হ্যাঁ, মানে আপনাকে একাই সব করতে হবে। সো আমি এই ক্ষেত্রে যেটা বলবো, এই ক্ষেত্রে আমার একটাই মানে কমেন্ট, সেটা হচ্ছে যে দেখেন, যারা বিদেশে আসে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে হয়তো একটু কম, বাট এখনকার অনেক মেয়েও কিন্তু হচ্ছে বিদেশে এসে কিন্তু ফ্যামিলি সামলাইতেছে, রেসপন্সিবিলিটি হচ্ছে নিচ্ছে। সো একদমই যে মেয়েরাও যে স্ট্রাগল করতেছে না, ব্যাপারটা একদমই এরকম না। এখন কিন্তু বাইরে মেয়েরা যে আসতেছে সেটার সংখ্যা কিন্তু অনেক বাড়ছে আগের থেকে। সো ছেলেরা যখন আসে তাদের মধ্যে অনেক মানে তাদের উপর অনেক রেসপন্সিবিলিটি থাকে, বাবা মাকে সামলানো বা ফ্যামিলিকে সামলানো। সো এটার জন্য এটার জন্য আসলে অনেক প্রেশারে থাকে। আর স্টুডেন্ট ভিসাতে যারা আসে স্টাডি করে কাজ করে সবকিছু মিলে আসলে একটা মানে খুবই বাজে অবস্থা, মানে সময় যে কখন শুরু হয় কখন যে শেষ হয় সেটারও সময় হয়তো বা পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। সো আমি খালি আমার নিজের ক্ষেত্রে একটা কথাই বলবো, লাইক আমি যখন নিজে আসি তখন আমার নিজেরও ভালো লাগে না। তো আমার ফ্যামিলি, ইভেন আমি প্রথমে সেপ্টেম্বর মাসে ওইরকম ভাবে জবও পাই নাই, আমি অক্টোবরেই জব পাই। সো প্রথম মাসেও আমার নিজেরই মনে হয়েছিল লাইক আমি কি সার্ভাইভ করতে পারবো কি পারবো না, আমি পড়াও বুঝতেছিলাম না। সো আমার আসলে কি করা উচিত সবকিছু মিলে আমার নিজেরও ভালো লাগতেছিল না। বাট আমার ফ্যামিলি মেম্বার্স আমাকে বলছিল লাইক যদি তোমার মনে হয় তুমি পারতেছো না, বাংলাদেশে চলে আসবা। তোমার মন চাইছিল, তুমি বাইরে একটা ডিগ্রি করতে চাইছিলা, মাস্টার্স করতে চাইছিলা ফ্যাশনের উপরে, সুযোগ পাইছো, বাট যদি সার্ভাইভ করতে না পারো তুমি চলে আসবা। সো এটা আমার বাসায় এই অপশনটা ছিল, ইভেন আমিও এটাই চিন্তা করছিলাম। আমি অন্য দেশে চলে যেয়ে দেন ইললিগাল হয়ে কিছু একটা করবো না, সেটা আসলে আমার আর ইচ্ছা ছিল না। সো যাদের আসলেই একাকিত্ব লাগে, হতাশা লাগে, বা দিন শেষে আসলে ডিপ্রেসড হয়ে যায়, বা সব কিছু মিলিয়ে ফ্যামিলি রেসপন্সিবিলিটি সব কিছু মিলিয়ে আসলে থাকে না যে
মানে কোনোভাবেই সিচুয়েশন আসলে মানে কি বলবো ভালো যাচ্ছে না। আমি মনে করি আসলে বাংলাদেশ চলে যাওয়াটাই বেটার, কারণ আপনি যদি বেঁচে থাকেন, আমার মতে আপনি যদি বেঁচে থাকেন, টাকা আপনি ইনকাম করতে পারবেন, লোন আপনি দিতে পারবেন, সবকিছু আপনি করতে পারবেন, বাট আপনি যদি বেঁচেই না থাকেন, আপনার জীবনটাই যদি না থাকে, তাহলে আসলে আর কি। ইভেন আমি এটা মা বাবাদেরও বলবো যে হয়তো বা চিন্তা করতেছেন ছেলে কেন টাকা পাঠাচ্ছে না, ছেলে তো বিদেশে আছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। না, আসলে ব্যাপারটা একদমই এরকম না, সময় লাগে সবকিছুর মানে কাজ পেতে, অ্যাডজাস্ট হতে, দেন লাখ লাখ টাকা মানে ইনকাম করা যায়, এটা ট্রু, ঠিক আছে, ফাইন। বাট যদি আসলে সিচুয়েশন খুব বেশি খারাপ হয়ে যায়, কোনোভাবেই অ্যাডজাস্ট করা যাচ্ছে না, সার্ভাইভ করা যাচ্ছে না, ইলিগাল হয়ে যাচ্ছে, অনেকেই ইলিগাল হয়ে যায় এইভাবে, এইসব কোনো না কোনো কারণেই। বাট আমি মনে করি আসলে নিজের জীবনটা আগে। আপনি যদি মানসিকভাবে সুস্থ থাকেন, আপনি যদি ঠিক আছে, দেখেন জীবনে সাকসেস ফেল দুইটাই আসবে। আপনি সবসময় জীবনে সাকসেস হবেন আসলে এটা কিন্তু না, মানে এটা আপনি যখন সাকসেস হবেন না, আপনি যখন ফেল হবেন, আপনি শিখবেন যে না ঠিক আছে আমি হয়তো বা এভাবে করছি দেখে হয় নাই, আচ্ছা ঠিক আছে আমি নেক্সট অন্যভাবে করবো। সো এরকম অনেক প্রবাসী কিন্তু আছে, টাকা পয়সা নিয়ে পরে বাংলাদেশে যে বিজনেস শুরু করে ফ্যামিলির সাথে থাকে, এরকম কিন্তু এক্সাম্পল আছে। সবাই যে বাইরে থাকে, সবাই যে বাইরে সেটেলমেন্ট হয়ে মানে স্টেবল হয়ে যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। সো আমি এটাই বলবো যে আমি যখন দেখি আসলে কোনো স্টুডেন্টের এরকম বাজে অবস্থা হয়, বিশ্বাস করেন আমার নিজেরই খুবই খারাপ লাগে। আমার মনে হয় যে আই উইশ আমি তার পাশে থাকতে পারতাম, হয়তো বা একটু কথা বললে ভালো লাগতো। যেরকম আমার যখন ডিপ্রেস লাগে, বিশ্বাস করেন আমি বাংলাদেশে আমার যে কোনো ফ্রেন্ডকে যাদের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে, আমি তাদেরকে ফোন দেই, আমার ফ্যামিলি মেম্বার্সকে ফোন দেয়। অনেক সময় আছে না, অনেক কিছু ফ্যামিলিকে আসলে ওইভাবে বলা যায় না, ঠিক আছে, লাইক ফ্যামিলিকে বললে ফ্যামিলি টেনশন থাকে যে আল্লাহ তাহলে কিভাবে কি, একটা মেয়ে একা আছে, আমার মেয়ে একা আছে, এরকম করে টেনশন করে। সো দেখা যায় অনেক সময় ফ্যামিলিকেও অনেক কিছু বলা যায় না। তখন ফ্রেন্ডদের, আমি আমার যে কোনো ফ্রেন্ডকে যখনই আমি টেক্সট করি, ওরা যে সিচুয়েশনেই থাকুক সবসময় ওরা আমাকে সাপোর্ট করে, ফোন দে, কথা বলে, এরকম আর কি। সো বাংলাদেশে যারা থাকেন তারা সাপোর্ট করেন আপনার ফ্রেন্ডকে বা আপনার ফ্যামিলি মেম্বার্সকে যে আসলে বিদেশ গেছে। কখনোই এভাবে বুঝেন না যে হ্যাঁ বিদেশে গেছে মানেই টাকা ইনকাম করতেছে, লাখ লাখ টাকা পাঠাবে না, ব্যাপারটা এরকম না। আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি বলবো যে স্টুডেন্ট হয়ে পড়া সামলানো, দেন খরচ সামলানো, দেন এই যে ডর্ম বিল দেওয়া, টিউশন ফি দেওয়া, গ্রসারি বিল, আমার একটা নর্মাল জিনিস কিনতে হইলেও আমার নিজের যাইতে হয়, নিজের যেয়ে আনতে হয়, জ্যাকেট পরতে হয়, নিজেকে প্রিপেয়ার করতে হয়, যেতে হয়, আসতে হয়, নিজের কাটাকাটি করতে হয়। সো মানে এই যে মানে থাকে না, সবকিছু তো নিজেরই করতে হয়। সো যখনই আসলে আমার কাছে মনে হয় যদি আসলে অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আমি মনে করব যে আসলে মানে মৃত্যুর দিকে না যেয়ে, যেরকম যে ছেলেটা আসলে জাপানে ওর যেটা হয় যে আস্তে আস্তে ওর বিল কেটে দেয়, ওর বাসার অবস্থা বাজে হয়ে যায়। আমার কাছে মনে হয় যখনই ওর বাজে সিচুয়েশন হচ্ছিল, যখনই ও খাবার পাচ্ছিল না বা যখন ও দেখতেছিল, ও তো একদিনে দুর্বল হয়ে মারা যায় নাই, সময় লাগছে, রাইট, প্রথম দিনেই তো। তখনই যদি কেউ স্টেপ নিত, তখনই যদি ও বের হয়ে যাইতো, বা তখনই যদি পুলিশের কাছে যেই বলতো যে আমি হেল্পলেস, আমার কাছে একদমই টাকা নেই, আমাকে বাংলাদেশেই পাঠিয়ে দাও, বা অ্যাটলিস্ট কোনো না কোনো সলিউশন তো হইতো, রাইট। এভাবে যদি আমি রুমে থেকেই চিন্তা করি যে বিদেশে এসে আমাকে কেউ, ভাই ওদের যে এখানে যারা বুড়া মারা যায়, মানে যারা আসলে একা থাকে, তাদের খবরই ওরা প্রথমে পায় না যে কেউ মারা গেছে। লিটারেলি এখানে অনেক মানুষ একা থাকে, 80 বছর হয়ে গেছে, 82 বছর হয়ে গেছে, লিটারেলি মানে কুজা হয়ে হাঁটে, তাও সে একা একা। সো ওরা এখানেই ওদের মানুষেরই ঠিক মতো মানে কি বলবো খোঁজ খবর নেয় না। সেখানে বিদেশে এসে আমি যদি একা একটা রুমে পড়ে থাকি, কেউ আমাকে জিজ্ঞেস করবে না যে জান্নাত তুমি খাইছো কিনা, কেউ আমাকে জিজ্ঞেস করবে না। আমি যদি পড়া না পারি, আমি যদি আমার রিপোর্টস জমা না দিই, অ্যাসাইনমেন্ট জমা না দিই, তাহলে কেউ বলবে না যে ঠিক আছে আসো আমি তোমাকে হেল্প করি। সো বিদেশ ব্যাপারটা এরকমই। সো আমি পার্সোনালি বলবো, আমার নিজের মতামত বলবো, কারো ভালো লাগুক বা না লাগুক, কেউ আমাকে পছন্দ করুক বা না করুক, কিন্তু আমি এটাই বলবো যে প্লিজ যদি আসলে সিচুয়েশন অনেক বাজে হয়ে যায়, কোনোভাবেই মানে সার্ভাইভ করতে পারতেছেন না, এখানে কারো হেল্প নাই, কোনো অপশন নাই, প্লিজ আমি বলবো যে প্লিজ দেশে চলে যান। প্রথমে হয়তো বা ফ্যামিলি সাপোর্ট করবে না, অনেক কথা শোনাবে, হ্যাঁ স্বাভাবিক, অনেক লোন টোন নিয়ে অনেক কিছু করে এক একটা ফ্যামিলি, মানে যাদের অনেক টাকা আছে, ব্যাকআপ আছে, তাদের তো আমার মনে হয় না খুব সমস্যা হওয়ার কথা। বাট যাদের আসলে ব্যাকআপ নাই, মিডল ক্লাস ফ্যামিলি লাইক আমার মতো, সো এটা আসলেই টাকা পয়সা খরচ করার পরে দেন বাংলাদেশে আসাটা, আবার লোন টোন করে আসা, দেন ব্যাক করাটা আসলে একটা মানে কি বলবো, সেটা আসলেই
ঠিক হয় না, বাট অ্যাটলিস্ট আপনি যদি বেঁচে থাকেন, আপনি যদি মানসিকভাবে সুস্থ থাকেন, আপনি যদি আপনার হার্টটা মেনে নেন যে না আচ্ছা ঠিক আছে আমি পারি নাই, সবার স্ট্যামিনা সেম হয় না, সবার মেন্টাল স্ট্যাবিলিটি সেম হয় না, তাহলে কিন্তু সবাই একই সাবজেক্টে পড়তো, সবাই ডাক্তার হইতো, সবাই ইঞ্জিনিয়ার হইতো, ঠিক আছে, সবাই হয়তো বা আকাশেও মানে কি বলবো এভারেস্ট জয় করতো। তো আমি এটাই বিশ্বাস করি, আমি যদি কখনো একটা জিনিস না পারি আমি চেষ্টা করি, আমি প্রচন্ড রকম চেষ্টা করি, বাট তারপরেও যদি দেখি যে না ব্যাপারটা হচ্ছে না, আমি তখন মেনে নেই আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, বাট আমি চেষ্টা করি, আমি বলবো যে আমি প্রচন্ড রকম চেষ্টা করি। আমি যখন এখানে আসি আমি নিজেই যে আমার জবটা পাই এটা আমি কোনো বাংলাদেশি বা কারো হেল্পে পাই না, আমি নিজে হচ্ছে রেগুলার পোস্টে হচ্ছে দেখে ফোন দিয়ে দেন ওরা ইংলিশ পারতো না, আমি নিজে ট্রান্সলেট করে ফোন দিতাম, তারপর যখন ওরা ব্যাক করতো তখন হচ্ছে মানে আমি আর বলতে পারতাম না যে আসলে এটার পরে কি বলবো, কারণ আমি বুঝতাম না। ইভেন এমনও দিন গিয়েছে আমার লিথুয়ানিয়ান একটা ফ্রেন্ড মানে ওর সাথে আমি কথা বলছি, মানে আমি যখন বাংলাদেশ থেকে আসি তখনই হচ্ছে ওর সাথে আমার মানে পরিচয় হয় ডর্মে, আমি লিটারেলি ওকে দিয়ে ফোন দেওয়াইতাম, দেন যখন ও বলতো যে না জান্নাত মানে ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি এরকম, তো এরকম আর কি, মানে আমি খুব ট্রাই করছি যে না অ্যাটলিস্ট কোনোভাবে যদি একটা কাজ ম্যানেজ করতে পারি, হোয়াট এভার যেটাই হোক না কেন, ঠিক আছে সার্ভাইভ করার জন্য। সো আমি এটাই বলবো সামহাও আমার প্রথম দিকে মনে হয়েছিল হয়তো আমি সার্ভাইভ করতে পারবো না, হয়তো আমি চলে যাব, আমার নিজেরই এটা মনে হয়েছিল, কিন্তু সামহাও আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি অশেষ রহমত যে আমি খুব সুন্দর মতোই হচ্ছে ব্যালেন্স করতে পারছি, আমি আমার ক্লাস, আমি আমার কাজ, ইভেন আলহামদুলিল্লাহ আমি 2-3 মাসের মধ্যেই হচ্ছে আমি যেই ইউরোটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম সেটা তো জমায়া ফেলছিলাম, আমার প্রথম টার্গেটই ছিল আমি যেই ইউরো নিয়ে আসছি সেটা একদম শেষ করা যাবে না, সেটা আমার মানে সেভিং, সেটা আমার থাকতে হবে, আমি এটার জন্য খুব জলদি চাকরি খুঁজতেছিলাম, বাট সামহাও আমি চাকরি আলহামদুলিল্লাহ পেয়ে যাই, ইভেন আমার স্যালারিও হচ্ছে ভালো ছিল, সবকিছু মিলিয়ে ইভেন আমি যখন ইতালিতে যাই তখন আমি স্কলারশিপের অ্যামাউন্ট তো পাই, সাথে আমি আবার নিজের কিছু সেভিংসও নিয়ে যাই আলহামদুলিল্লাহ, যেহেতু ইতালি খুব একটা কস্টিং জায়গা ছিল তাই এটার জন্য আমি একটু ব্যাকআপও রাখি যে স্কলারশিপের টাকাটা যদি একটু লেট হয় বা তখন তোমাকে অ্যাটলিস্ট কীভাবে কে দিবে আমাকে ইতালিতে টাকা, মানে ইউরো। সো এই তো আমি এইগুলাই বলবো, আসলে জীবন আসলে সব সময় আমি যা প্ল্যান করব সেভাবে আসলে হয় না, বাট তার মানে এই না যে আমি আসলে মানে এই যে মৃত্যুর সাথে যে ব্যাপারটা, আপনি অনেক মেন্টালি অনেক স্ট্রেসে আছেন, আপনি আর নিতে পারতেছেন না, প্লিজ তাহলে আর নিয়েন না, আমি বলবো প্লিজ আপনি যেহেতু পারতেছেন না, আমি বলবো প্লিজ আপনি নিয়েন না, আপনার প্রেশার আপনি নিতে পারতেছেন না, আপনি দেশে চলে যান, ফ্যামিলির সাথে থাকেন। কি বলবে সবাই, একটু প্রথম দিকে বলবেই যে হ্যাঁ বিদেশ গেছে, এই যে চলে আসছে, আবার বলুক না, মানে আপনার সিচুয়েশন কিন্তু আপনিই ফেস করছেন, সো আরেকজন যদি বলেও সে জানে না আপনি কিভাবে আপনার সিচুয়েশনটা ফেস করছেন, রাইট? সো আরেকজন যদি বলুক, আপনি বলতে দেন, কিন্তু প্লিজ আমি বলবো, আমি নিজের মানে কি বলবো অভিজ্ঞতা থেকেই বলবো, লাইক আমারও যখন খারাপ লাগে, আমি যখন প্রচন্ড রকম ডিপ্রেস হয়ে যায়, আমি কারোর সাথে কথা বলি, আমি মানে আমি নিজেও যদি এখানে জব বা কিছুই না পাইতাম, পড়াও না বুঝতাম, হয়তো বা আমিও দেশে চলে যাইতাম, হয়তো বা না আমি দেশে চলে যাইতাম, কারণ আমার কাছে মনে হয় জীবনটা আগে, সো টাকা না, আগে জীবন। সো আপনি নর্মালি চিন্তা করেন যে ভাইটা জার্মানে সুইসাইড করছে, তার ফ্যামিলির আজকে কেমন লাগতেছে, একটা ছেলে জার্মানের মতো একটা উন্নত দেশে গেছে, ইউরোপের ফার্স্ট কান্ট্রি যেটাকে বলে, ইনকাম ভালো সবকিছু, সেই ছেলেটা যদি জার্মান থেকে যদি শোনা যায় যে সুইসাইড করছে, কেমন লাগে শুনতে? জাপানের মতো একটা দেশে যদি একটা ছেলে মারা যায়, জাপান একটা ভালো দেশ, এশিয়ার একটা খুবই ভালো দেশ, তো কেমন লাগে শুনতে? তো এই ব্যাপারগুলো আসলে আমার কাছে মনে হয় ব্যাপারগুলো তো একদিনে হয় না। সো আমি এটা মনে করি যখনই আসলেই খারাপ লাগতেছে বা যখনই আপনি সার্ভাইভ করতে পারতেছেন না, আমি মনে করবো যে তখন আপনার একটা ডিসিশন নেওয়া উচিত। আর ফ্যামিলিদেরকেও বলবো প্লিজ সাপোর্ট দেওয়া উচিত। হ্যাঁ, ছেলেকে লোন দিয়ে আপনি বিদেশে পাঠাইছেন বা মেয়েকে লোন দিয়ে আপনি বিদেশে পাঠাইছেন যাতে আপনাদেরকে একটা সময় সাপোর্ট দিতে পারে, উইচ ইজ টোটালি ফাইন, বাট দিন শেষে আপনার ছেলে আর মেয়ে যদি বেঁচে না থাকে, যদি তারা স্ট্রেসে যদি মারা যায়, মানে তখন কি করবেন? তখন তো ছেলে আর মেয়ে মানে আপনার সন্তানই আপনি হারাবেন, রাইট? সো এটার জন্যই আমি বিশ্বাস করি যে হ্যাঁ, যদি সার্ভাইভ না করতে পারেন, একাকিত্ব হতাশা যদি আপনি সামলাইতে না পারেন, প্লিজ আমি বলবো যে বাংলাদেশ চলে যাওয়াটাই বেটার। সো এই তো আজকে আমার এই কথা, আজকে আমি আসলে এই বিষয়গুলো নিয়েই কথা বলতে
চাইছি। সো এগুলোই বললাম। সো ইনশাল্লাহ নেক্সট ডে আবার কোনো ভিডিও কোনো টপিকস নিয়ে চলে আসবো। বাইরে প্রচন্ড রকম ঠান্ডা, আমার হাত লিটারেলি আমি নাড়াইতে পারতেছি না, বাট তারপরও আমি চিন্তা করলাম যে না আজকে একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি। সো ইনশাল্লাহ আবার নেক্সট ডে কোনো ভিডিও নিয়ে বা কোনো টপিকস নিয়ে আমি ইনশাল্লাহ আবার আপনাদের কাছে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।